হরিণাকুড়ুতে তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ হরিণাকুড়ু উপজেলায় তাহেরদহ ইউনিয়নের গাজীপুর গ্রামের তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ আয়োজনে শনিবার দুপুরে তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ফারুক হোসেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সাইফুল ইসলাম টিপু মল্লিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জীবননগর বৈদ্যনাথপুর বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ওহিদুল ইসলাম ওহিদ। আরও বক্তব্য রাখেন ৩ নম্বর তাহেরদহ ইউনিয়নের যুবলীগের সভাপতি সাব্বির হোসেন। আরও গুণী ব্যক্তিগণ বক্তব্য রাখেন। এ সময়ে উপস্থিত অত্র মাদ্রাসার স্থায়ী সদস্যবৃন্দ ও বিভিন্ন গ্রামের গুণী ব্যক্তিগণ, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসী ছাত্র উপস্থিত ছিলেন। গ্রামটি অবস্থিত। গ্রামটিতে সুপ্রাচীনকালে প্রতিষ্ঠিত এই জামে মসজিদে 3টি ইউনিয়নের প্রায় 10টি গ্রামের মুসল্লিগণ এখানে জুমার সালাত আদায় করেছেন। সম্প্রতি এলাকার ধর্মপ্রাণ মানুষের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই প্রায় 3তলা আধুনিক ভবনের তিনতলা ফাউন্ডেশন উপযোগী আধুনিক ভবনের 1তলা এই ভবনটা কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? আর চালু রাখতে হলে আমাদের সহযোগিতা করা লাগবে না নাকি? সবাই লাগবে তো নাকি? ইনশাআল্লাহ যে আমরা সকলেই সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ বলি। আর যারা সদস্য আছেন তারা তো দেবেনই, কমিটির যারা দায়িত্বশীল আছেন তারাও তো দেবেন, সাথে সাথে আমরাও সবাই এই মাদ্রাসার জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তিনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে তথা কোরআনের সহযোগিতা করা হবে, আল্লাহ দ্বীনের সহযোগিতা করা হবে, ইসলামের সহযোগিতা করা হবে। যদি কেউ এটা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দিয়ে তাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেছেন। তার বাস্তব প্রমাণ কিছুক্ষণ পরে হবে। কোন প্রচেষ্টা প্রথম থেকে ক্ষুদ্র, শুরুটা থেকে ক্ষুদ্র, কিন্তু আমরা যারা সমাজে প্রতিপত্তি বা বিত্তবান হয়েছি শুরুটা দেখবেন খুব ছোট ছিল না? আপনারা আমি যে ফ্যান নিচে দাঁড়ায় আছি বা মসজিদে অবকাঠামো তৈরি করেছেন, এটা কিন্তু শুরুটা ছিল খুবই অল্প পরিসরে, ঠিক না? তখন চিন্তা করতে হয়তো আমরা শেষ করতে পারবো কিনা, এমন চিন্তা ছিল না? কিন্তু আপনারা এখন মনে হয় অনেক আশাবাদী হয়ে গেছেন, সেটা কথা ঠিক। আমাদের ধর্ম ইসলাম, আমাদের মনটা এত শক্ত, আল্লাহ শক্ত করে তৈরি করে দিয়েছে। আমরা যে ইসলামকে বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি, আমরা মুসলমান, আমাদের কোথাও পরাজয় নেই। আগে গেলে ইনশাল্লাহ আমাদের বিভিন্ন ভাবে আমাদের মতো লোক আছে তারা আগিয়ে আসে। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কখনো দেখবেন পড়ে নাই, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কি হয় নাই? আমার মনে আপনাদেরকে অনেক জায়গাও আছে, দেখতেছি আমি। অনেকে দান করেছেন, হয়তো দেখা যাচ্ছে গ্রামে কিছু প্রতিপত্তি লোকও থাকে না, বাড়ি থেকে অনুদান পেয়েছেন। আমরা মুসলমান, আমাদের যতটুকু সামর্থ্য থাকে প্রত্যেক ব্যক্তি ছোট বা বড় আমরা কিন্তু দান করি, কিন্তু করি না? করি। এই দানটা কিন্তু আমাদের ভিতরে যায়, মসজিদ মাদ্রাসার ভিতরে কিন্তু চলে যায়, গোরস্থানের মধ্যে যায়। যারা গার্জিয়ান বা পিতা মাতা অনেক অশান্তির মধ্যে আছে, কিন্তু শতকরা প্রায় 80% আমরা পুরো ফ্যামিলিগত বা সমস্যার মধ্যে অবস্থান করতেছি। ছেলে মারছে বাবাকে, ছেলে মারছে মাকে, আছে না? বাপ মারছে ছেলেকে। কি জন্য? আমাদের ইসলামিক শিক্ষার বড় ঘাটতি হয়ে গেছে। আল্লাহর শিক্ষা আমাদের ভিতরে কিঞ্চিত অনেক কমে গেছে আমাদের মধ্যে। আমরা মনে করতেছি আমার ছেলে পাস করে আমাকে অনেক বড় কি চাকরি করবে, অনেক কিছু করবে। আমরা ইসলামিক শিক্ষা তাদের দেওয়ার দরকার নাই।
শুরু থেকে আমরা তাদের ভিতরে আমরা আল্লাহ শিক্ষা বাদ দিয়ে অন্যদিকে ধাবিত করতেছি, প্রতিযোগিতা লিপ্ত করেছি, সেটাও করতে হবে। কিন্তু আমাদের যেটা আসল জিনিস সেটা বাইরে করে রাখতে তো চলবে না, সেটা আসল থাকা লাগবে। তা আপনারা প্রত্যেকটা সন্তানকে বাড়িতে হোক, বিভিন্ন মাদ্রাসা হোক না কেন, ইসলামের শিক্ষা তাদেরকে দিতে হবে। যদি আমরা তাদের ভিতরে অল্প হলো বা বেশি হলো যদি ইসলামী শিক্ষা দিতে পারি, তারা খারাপ কাজ করতে গেলে ওই শিক্ষা তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, পারবে না? আমরা সবাইকে এই দিকে নজর রাখতে হবে। গ্রামে যারা বসবাস করে, যারা ঢাকায় থাকে বা বড় চাকরি করে বিদেশ থাকে, আপনারা তাদের নিশ্চয় সহযোগিতা চান তাদের কাছে, আরো মাঝে মধ্যে চাবেন, তাহলে তারা সবাই দিবে আপনাদের। একটা কথা বললো না, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে করলে আপনার মাদ্রাসা যে সৌন্দর্য বর্ধন হয়েছে আরো সৌন্দর্য অতি তাড়াতাড়ি হয়ে যাবে।